হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। এতক্ষণে থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো যে কোথায় গেছি ঘুরতে, তাই তো? ঘুরতে না গো, আজকে গেছি পিকনিক করতে। সবাই মিলে চলে এসেছি পিকনিক করতে। আর এই জায়গাটার নাম হলো রাধিকাপুর। হ্যাঁ, এখানে তোমরা আগের বছরও পিকনিকে ভিডিও পেয়ে যাবে, তবে এই বছরে বেশি মজা হয়েছে। আগের বছর এসছিলাম পিকনিক করতে, সেটা অনেক লোকজন না, প্রায় কয়েকজন মিলে। কিন্তু এই বছর এটা কিন্তু অফিসের স্টাফদের নিয়ে। হ্যাঁ, তোমার দাদাভাইদের 6টা অফিসের মধ্যে, সরি 5টা অফিসের মধ্যে একটা অফিসে স্টাফদেরকে নিয়ে এটা পিকনিক। তো আমরা বলতে পারো এখানে গেস্ট হিসেবে এসছি। হ্যাঁ, মানে আমাদের নেমন্তন্ন ছিল, তো তার জন্য আমরা অনেকটা পরে এসছি, লেট করে, প্রায় ধরো ওই বেলা 12টা নাগাদ হবে এসে পৌঁছেছি। আর এখন প্রায় সব রান্নাবান্নাই হয়ে গেছে। তো এখন চলছে এদিকে মাংস রান্না, আর এদিকে সবাই গল্প গুজব করছে। আর জানো তো, তোমাদের আমার ভয়েস ওভার দিতে একদম ভালো লাগছে না, কারণ এখানে যা চলছিল নাচা নাচি, মানে চারিদিকে বক্স টক্স, মানে কি বলবো, আর একদম মেলা বসে গেছে। এই স্পটটা দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর পাশে আছে নদী, যা তার জন্য না আরও ভালো লাগছে এই জায়গাটা। আর জানো তো, আজকে প্রচণ্ড রৌদ্রের তাপ। হ্যাঁ, খুব গরম লাগছিল। সবাই যদিও সোয়েটার টোয়েটার পরে এসছে, বাট এসে জানো তো এত রৌদ্রের তাপ, এখানে গরম লাগছিল। পরে তোমাদের আমি মেনুগুলো বলছি, হ্যাঁ, কী কী রান্নাবান্না হয়েছিল। আর চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে, কোথাও মিস করো না, ঠিক আছে? এখন ওই 12:30 একটা নাগাদ বাজে। তো এদিকে দেখো রান্নাবান্না মোটামুটি কষা চলছে মাংস, আর এদিকে নাচানাচি হচ্ছে। হ্যাঁ, আর এখানে সবাই নাচানাচি করছে। তবে হ্যাঁ, আর একটা কথা তোমাদের বলি, এখান থেকে আর একটুখানি গিয়েই ওখানে কিন্তু আরও একটা অফিস এসছে, যেই অফিসে তোমাদের দাদাভাই আগে ছিল, মানে রায়গঞ্জে, সেই অফিসেরও এসছে। তো তোমাদের দাদাভাই তো মন ভীষণ খুশি, কারণ অনেক দিন পর ওদেরকে আবার দেখতে পাচ্ছে। হ্যাঁ, ওই অফিসের স্টাফগুলোকে, তাই স্বাভাবিক মন খুশি হওয়াটাই। আর এই দিকে আমরা বসে গেছি কয়েকটা, মানে কি বলবো, মেয়েদের আড্ডাখানা যেটাকে বলে, সবাই মিলে একসঙ্গে হলে যেটা হয়। আর এই যে মেয়েটাকে দেখছো, এ কিন্তু অফিসের স্টাফ। হ্যাঁ, তোমাদের দাদাভাইয়ের কালিয়াগঞ্জ অফিসের স্টাফ। এই যে এই মেয়েটাও তাই। এরাও দুজন বেশ ভালো আমাদের সঙ্গে জমিয়ে গল্প করছে। আরও একটা দিদি ছিল, তো দিদিটা ওই দিকে গেছে, ওর ছোট্ট বেবি, মানে ওই বেবিকে নিয়ে গেছে একটুখানি। তো যাই হোক, আমরা সবাই মিলে অনেকগুলো যেহেতু মেয়ে ছিলাম একসঙ্গে, তো ভীষণ মজা হয়েছে পিকনিকটাতে। হ্যাঁ, আর এদের জন্য আরও বেশি মজা হয়েছে। তারপরে এবারে তোমাদের দাদাভাই জ্যাকেটটা কেন খুলছে বলো তো, এই হাফ সোয়েটারটা, ভীষণ বললাম না আজকে ভীষণ রৌদ্র উঠেছে আর প্রচণ্ড গরম। আমিও সোয়েটার খুলে ফেলবো, দেখতেই পাবে তোমরা একটু পরে। আর গরমের জ্বালাই মানে কি বলবো, আর থাকা যাচ্ছে না, আজকে মনেই হচ্ছে না শীতকাল এখানে। এই যে অবশেষে আমিও সোয়েটার খুলে ফেললাম, আর থাকা যাচ্ছে না। তো চলো এবারে রান্নাবান্নাগুলো হোক। আর এই যে তোমাদের একটু আগে বললাম যে এইখানে আরেকটা অফিসে থেকে এসছে, এই যে ওনারা সবাই এখানে এসছে। তো চলো এবার আমরা একটু ঘুরে দেখি সাইডটা, আশেপাশে জায়গাটা। হ্যাঁ, এই জায়গাটাতে আমরা অনেকবার এসেছি, তবে এই যে এখন যে জায়গাটাতে যাচ্ছি, এইখানে ফার্স্ট টাইম একেবারে। এই গাছটা দেখে মনে হচ্ছে কেন গরমকালে আসছে না। গরমকাল আসলে এই গাছের নিচে যে কতটা আরাম হবে, সেটা সব মানে কি বলবো, আর গরমকাল এলেই বোঝা যাবে। এর আশেপাশে কিন্তু আছে শ্মশান। হ্যাঁ, আর এখানে একটা ঠাকুর আছে। আর শ্মশান মানে তো ঠাকুর থাকবেই, জানো তোমরা। শ্মশানে কালী ঠাকুরই স্বাভাবিকভাবে থাকে। আর এই বট গাছটা ভীষণ সুন্দর, এখানে বাচ্চাগুলো খেলাধুলো করছে, আর আমরাও ভাবলাম চলো একটু সেলফি তুলে নেওয়া যাক। হ্যাঁ 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 হ্যাঁ, ভরাও ভরাও, কাছের জন্য তো আছেই, চিন্তা কি। এই শার্টটা পরে আরো বেশি মোটা লাগছে, কেন বলো তো, এটা ঢোলা একটু, তো ওটা আরো বেশি মোটা লাগছে। এটা ভিডিও। এবার সবাই মিলে একসঙ্গে হলে সেলফি তোলার তো আড্ডা জমে যায়, সবাই মিলে সেলফি তুলছি। আর এখানে এত হাসাহাসি হচ্ছিল জানো, এই যে ওদেরকে নিয়ে বেশি হাসাহাসি হচ্ছে কেন, এখানে দাদাকে নিয়েও হাসাহাসি হচ্ছিল।
এই দাদাকে নিয়ে। যাই হোক, সেটা নয়, নাই বা বললাম, কেন হাসাহাসি হচ্ছিল। কিছু কিছু পার্সোনাল বিষয় থাকে যেগুলো সবার সামনে সোশ্যাল মিডিয়ায় আনা উচিত না। উল্টো হলো, উল্টো, এইদিকে এইদিকে। হ্যাঁ, যাও তোমরা যাও দেখি। এবার আমরা দেখতেই পাচ্ছ এই যে বটপাকুড় গাছের ঝুড়িগুলোতে সবাই মিলে এখন আমরা দোল খাচ্ছি। তো চলো এবার এখান থেকে গিয়ে নাচানাচি করে একটুখানি খাওয়া দাওয়া হবে। তো খাওয়া দাওয়ার মেনুতে কী কী ছিল সেটা তোমাদের বলে দিই। খাওয়া দাওয়ার ভিডিওটা যদিও আর করিনি, হ্যাঁ। তো যাই হোক, ভাত ছিল মেনুতে, স্যালাড ছিল, ভেজ ডাল ছিল, তারপরে একটা সবজি ছিল, হ্যাঁ, মাছের ঝোল ছিল পোস্ত দিয়ে, তারপরে ছিল মাটন, আর ছিল লাস্টে একটা নলেন গুড়ের মিষ্টি। এই ছিল আইটেমে। তো চলো এবারে গিয়ে তোমাদের একটা জিনিস দেখাই, দেখতে থাকো, ঠিক আছে ভিডিওটা। তোমরা তো আমার নাচ অনেকেই দেখেছো, তবে তোমরা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেছিলে এর আগে, বিয়েবাড়ির ভিডিওগুলো যখন ছেড়েছিলাম তখন বলেছিলে দিদিভাই তোমার নাচ তো অনেক দেখেছি, বাট তোমার দাদাভাই মনে হয় নাচে না। তো এইবার সুযোগ এসেছে তোমাদের দাদাভাইয়ের নাচ দেখানোর, সেই জন্য আমি না এগুলো ডিলিট করিনি। হ্যাঁ, আমি যদিও মানে সাউন্ড দিতে পারছি না, কিন্তু তবুও ভয়েস ওভার দিয়ে তোমাদের দেখাচ্ছি তোমাদের দাদাভাইয়ের নাচগুলো। দেখো তোমাদের দাদাভাইয়ের কি নাচ। তবে হ্যাঁ, লাস্টে অবশ্য আমরাও নেচেছিলাম। আমরা আর বাদ থাকি কেন, আমাদেরকে টেনে টেনে বারবার নিয়ে যাচ্ছে জানো তো, তাই লাস্টে আমাদেরকেও নাচতে হয়েছিল, একটুখানি নেচেছি বলতে পারো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে।